দেখতে দেখতে নভেম্বর মাসের মাঝামাঝি চলে এলো, কিন্তু সেই অর্থে গরম পড়ার কমে যাওয়ার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। তো যাই হোক, এর মধ্যেই কিন্তু আমাদের শীতের বাগানটা একটু একটু করে তৈরি করে নিতে হচ্ছে। তার মধ্যেই আপনাদেরকে আমি বলেছিলাম, সেই অনুযায়ী প্রতিদিনই 3-4টে করে স্থলপদ্ম আমার এই গাছটাতে ফুটছে। এখন সকালের দিকে সাদা থাকে, একটু বাদেই গোলাপি, তারপরে আবার ডিপ গোলাপি হয়ে যায় এই ফুলটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। ইতিমধ্যে প্রতিদিনই আমি কোনো না কোনো শীতের গাছের ফাইনাল পটিং করে আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করছি, এবং প্রচুর গাছ আমার বসানো হয়েও গেছে। তা আমি আজকে ভাবলাম রোজ এই একই জিনিস দেখিয়ে আপনাদেরকে বোর করি, তো চলুন আজকে একটা এমন জিনিস দেখাই যেটা আপনাদেরও ভাল লাগবে, এবং করে ফেলতে পারলে একটা খুব সুন্দর ব্যাপার হবে, যেটা আপনাদের গার্ডেন ডেকোরেশনের জন্য খুবই ভালো লাগবে। শীতের এই সময়টা বেশ কিছু পাতাবাহার গাছ আছে যারা ডরমেন্সি পিরিয়ডে থাকে, যাদের এখন এই শীতের যে ওষটা সেটা একেবারেই পছন্দ না, আবার অতিরিক্ত রোদেও তাদের রাখা যায় না। তা আমি কি করলাম, সেই সমস্ত গাছগুলোকে সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি। এখানে আমার অনেকগুলো রিওর ভ্যারাইটি আছে যেগুলো আমি এখানে এনে রেখেছি, বেশ কিছু ক্যালাডিয়াম আছে যেগুলো এনে রেখেছি, আরও কয়েকটা গাছ খুঁজিয়ে পেতে এধার ওধার থেকে জোগাড় করে নিচ্ছি, কারণ এই সমস্ত গাছের এখন অতিরিক্ত রোদ প্রয়োজন নেই, আবার সেমি শেডেও রাখতে হবে, গাছটাকে বাঁচাতেও হবে। তো একে একে আমি বেশ কিছু ভ্যারাইটি পাতাবাহার এনে এক জায়গায় জড়ো করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আবার কিছু কিছু গাছ যেগুলো একটু বড় সাইজের, সেগুলো একজনের হেল্প নিয়ে আমি অলরেডি এখানে সেট করে বসিয়ে দিয়েছি। তার পেছনেও রেখেছি এমন কিছু গাছ যাদের কিন্তু এখন আমাদের সেভ করতে হবে, যেরকম এই মানি হট, সং অফ ইন্ডিয়া, এই যে ব্রোকেন হার্ট, এরকম ধরনের কিছু গাছ, অ্যাসপারাগাসও আছে। সব গাছগুলোকে আমি এই পেছন দিক দিয়ে রেখেছি। যেই গাছগুলো আমার এই পেছনের এই যে জায়গাটা, এখানে বেশ কিছু জিনিস থাকে যেগুলো আমাদের গার্ডেনিংয়ের জন্য প্রয়োজন হয়। তো দেখুন, এইগুলো কিন্তু গাছগুলো ওই পোর্শনটাকে বেশ সুন্দর ঢাকা দিয়ে দিয়েছে। এবারে যেটা করছি, এই জায়গাটা একটু ময়লা রয়েছে, তো আমি যখনই যে কোনো কর্নারে গাছ সরাই না কেন, সব সময় সেখানকার শুকনো পাতা, মাটি, এই সমস্ত ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করি, এবং সেগুলো দিয়ে কি করি আমার সবজি গাছের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। কারণ এতে দেখুন শুকনো পাতা আর মাটি ছাড়া আর কিছুই নেই। পোকামাকড় দেওয়া মাটি থাকলে সেগুলো আমি ফেলে দিই, কিন্তু এই ধরনের মাটি আমি এক জায়গায় জড়ো করে রেখে দিই। এবারে এই জায়গাটা আরেকটু আমি ডেকোরেশন করে নেব, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই ধরনের শ্যুটগুলো হাতে ক্যামেরা নিয়ে করা কখনোই সম্ভব না, সেই জন্য আমি ক্যামেরাটাকে ট্রাইপডে ভালো করে সেট করে নিচ্ছি, তারপরে চলবে সেই কাজ। এবারে সমস্ত জিনিসপত্র নিয়ে লেগে পড়লাম সেই কাজে।
যে কোনো কাজ করতে গেলে একটু আইডিয়া খাটাতে হয়, তো সেরকমই একটু আইডিয়া কাটিয়ে পরিষ্কার টরিষ্কার করে একটা জায়গাকে আমি একটা গার্ডেনের মধ্যে মিনি গার্ডেনে পরিণত করে ফেলেছি। যেই জিনিসটা দিয়ে আমি ফেন্সিং ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমারই নিজের ক্রিয়েট করা। আমার পুরনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এর আগেও এটা ইউজ করেছি। আমার বুদ্ধা স্ট্যাচুর সামনে দিয়ে থাকতো। এইটা কিন্তু আর কিছুই না, আমাদের যে ইলেকট্রিকের যে তার যায় না, তার যে ভেতরের এই যে কভারগুলো, এর ভেতর দিয়ে তার যায়। তো আমার যেহেতু কিছু কিছু জায়গায় কাউন্সেলিং করা হয়েছিল, তো এইরকম বেশ কিছু পড়েছিল, তো সেগুলো দিয়েই কিন্তু আমি এই ফেন্সিংটা তৈরি করেছি। এটা জলেও নষ্ট হবে না, আবার রোদে পুড়লেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন, ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা ডেকোরেটিং আইটেম আমি এখানে তৈরি করে রেখেছি। আপনারাও কিন্তু এগুলো করতে পারেন, অনেকের বাড়িতেই এই সমস্ত জিনিস পড়ে থাকে। বন্ধুরা, বেশ খানিকক্ষণের চেষ্টায় পারমুটেশন কম্বিনেশন করে এরকম একটা লুক ক্রিয়েট করেছি, তাও আমার যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আমার কাছে কিছু স্টোন ছিল, যেগুলো আমি বেড়াতে গেলে এই কাঠ থাকলে সেখান থেকে কুড়িয়ে টুড়িয়ে আনি। এই সামনেটা দেখুন একটু গ্যাপ গ্যাপ লাগছে, তো আমি কী করলাম, এই বড় বড় পাথরগুলো আবার এখানে সেট করে দিলাম। বেশ কিছু কালো সাদা মিলিয়ে অনেকগুলো পাথর আমার এখানে ছিল, সেগুলো দিয়েই পারমুটেশন কম্বিনেশন করে এই জায়গাটাকে আমি একটু ভরাট করলাম। দেখা যাক এরপরে কী দাঁড়ায়। পাথরগুলো তো পড়েই ছিল, আমি এগুলোর মধ্যে অনেক সময় স্টোন পেন্টিং করি, তো ধুয়ে টুয়ে পরিষ্কার করেই রাখা ছিল। এই পাথরগুলোকে আমি এখন এখানে কাজে লাগিয়ে দিলাম। সামনেটা যাতে একটু একটা জাঙ্গল লুক ক্রিয়েট করা যায়, আবার তার মধ্যে একটা বিউটিও থাকে। দেখুন, লক্ষ্য করে যে কটা পাথর ছিল, মোটামুটি আমার এই সামনেটা ভরাট হয়ে গেল। এবার এখানে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করছি, আমার বিভিন্ন জায়গায় সেগুলো পড়ে থাকে। চলুন দেখা যাক। সবার আগে যেরকম এই পাখিটা ওয়েলকাম লেখা আমি এই মেলা থেকে কিনেছিলাম। তো দেখুন তো, আমি যদি আমার বাগানে এরকম একটা ওয়েলকাম স্টিক এখানে গেঁথে দিই, কেমন লাগছে দেখতে। এই তুই ঘুরিস না রে বাবা। হ্যাঁ, এই যে। এছাড়াও এরকম একটা ব্যাং বাবাজিও আছে, যার অনেক কিছু ভেঙে টেঙে গেছে। যাই হোক, দেখতে খারাপ লাগছে না, কিন্তু একে আবার এখানে আমি গুজে দিলাম। এবারে ব্যাং তো রয়েছে, ব্যাঙের একটা ছাতা দরকার না। এরকম একটা ঝুড়ি মাঝে মাঝেই দেখেছেন আমার বাগানে, তো এই রডটার মাথায় আমি এখানে বসিয়ে দিলাম। এবার যাতে হাওয়াতে নড়ে টড়ে না যায়, এরকম একটা আইসক্রিমের চামচ, যেটা আমার বাগানেরই অনেক সময় সার ঠার করার কাজে লাগে, সেইটা এখানে গুজে দিলাম। তো বন্ধুরা, হলো কি না এখানটা ব্যাঙের ছাতা, ব্যাং বাবাজি এখানে আর তার ছাতা হচ্ছে এখানে। সবার লাস্ট ফিনিশিংয়ে আরও দু একটা গাছ আমি অ্যাড করছি, যাতে সাইডটা আরেকটু ভরাট লাগে। আমার লেডি পামের গাছটা এখানে দিলাম, এই সাইডে দিলাম আমার পেন্ডানাস গাছটা। তো এই দুটো কর্নার কিন্তু এরা দুটো গাছ মিলে খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছে। আরও কয়েকটা জিনিস আমি এখানে অ্যাড করছি। এটা আমার বুদ্ধা স্ট্যাচুটার পাশে থাকে, তো তাকে তুলে নিয়ে আসলাম এই জাঙ্গলে বসাবো বলে। দুপাশে দুটো বক বাবাজিকে বসিয়ে দিলাম। এবারে বাগানে প্রজাপতি ছাড়া তো চলে না। আমার বাগানে যদিও প্রচুর প্রজাপতি আসে, তো এখানে কতগুলো আর্টিফিশিয়াল প্রজাপতি আমি এই পটে ওই পটে গুজে দিচ্ছি, যাতে একটা ন্যাচারাল লুক গার্ডেনটাতে ক্রিয়েট হয়ে যায়। ফাইনালি আমার আর্টিফিশিয়াল গার্ডেন ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে আইডিয়া নিয়ে আপনাদের যদি এরকম কাছাকাছি কিছু গাছ থাকে, যেগুলো এখন ডরমেন্সি পিরিয়ডে যাবে, যাদের শেডে রাখতে হবে আর যাদেরকে বিশেষ করে সেভ করতে হবে পরের বছরের জন্য, এরকম ধরনের জিনিস দিয়ে আপনারাও কিন্তু আপনাদের বাগানের এরকম একটা কর্নার তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আপনারা এই পাশে বসে যদি কোনো সেলফি তোলেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। আজকের এই মিনি গার্ডেনের সঙ্গে সঙ্গে নিউ সেলফি জোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে।